নমস্কার। আপনারা আশা করি সবাই জানেন ২১শে জুন ছিল আন্তর্জাতিক যোগা দিবস। সেই কারণেই আমি সেজেগুজে চলে গিয়েছিলাম মৌলিমার যোগা স্কুল যোগাপীঠে। সেদিন আমি যে কানের দুলটা পরেছিলাম ওটা আগের বছর টিচার্স ডেতে আমার মিডিল ব্যাচের স্টুডেন্টরা দিয়েছিল। জানেন তো, এটি ছিল চন্দ্রানী পালসের। তবে স্টুডেন্টদের উপহার মানে সেটা সবসময় স্পেশাল, সেখানে দামটা কোনো বড় ব্যাপার নয়। ও যোগা দিবসের দিন সেলিব্রেট করতে পারেনি। তার আগে যেদিন করেছিল সেদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, তাই ওর সব স্টুডেন্টরাও হাজির হতে পারেনি। জানেন তো, ওর স্কুলটা সবে সবে ১ বছর হয়েছে, তাতেই ও কি সুন্দর স্টুডেন্টদের তৈরি করছে। ও স্টুডেন্টদের বিভিন্ন রকম ফটো দিয়ে ব্যানার তৈরি করে সাজিয়েছিল জায়গাটা। আর এই যে মৌলিমা, ড্রেসের ওপর যে কাজগুলি দেখছেন সেটি কিন্তু মৌলিমার নিজের হাতে করা। শুধু ওর জামাতেই নয়, ও স্টুডেন্টদেরও ও তৈরি করে দিয়েছে। কি সুন্দর না? এই যে দেবারতী ও কৃত্তিকাও এসেছিল, আপনারা দেখতেই পেলেন। আমরা সবাই সাদা রঙের পোশাক পরে গিয়েছিলাম, সেটা মৌলিমার কথাতেই। শুরু হয়ে গেছে সেদিনের ছোট্ট সেলিব্রেশন। এই ২১শে জুন দিনটি শুধুমাত্র যোগের প্রাচীন ভারতীয় ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শনই করে না, বরং শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উপর এর গভীর প্রভাবও প্রতিফলিত করে। ভারতের সঙ্গে যোগের সম্পর্ক বহু বছরের পুরনো। যোগ ভারতীয় সংস্কৃতি এবং বেদের একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ যখন সারা বিশ্ব যোগের গুরুত্ব বুঝতে পারছে, তখন এর কৃতিত্ব ভারতের যোগগুরুদের, যাদের প্রচেষ্টায় যোগব্যায়াম পৃথিবীর নানান প্রান্তে পৌঁছেছে। কিন্তু কেন এই ২১শে জুন দিনটিতেই যোগ দিবস পালন করা হয় জানেন? তাহলে শুনুন। প্রকৃতপক্ষে ২১শে জুন হলো উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন, যাকে গ্রীষ্মকালীন অয়নকাল বলে। গ্রীষ্মের অয়নকালের পর সূর্য দক্ষিণায়নে প্রবেশ করে, যা যোগ এবং আধ্যাত্মিকতার জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, যোগব্যায়ামের পরে ছোট্ট করে মিষ্টি মুখের আয়োজন করা হয়েছিল। আর আমরা আছি মানে তো ফটো তোলা থাকবেই। এভাবেই সেদিন যোগা দিবসের অনুষ্ঠান শেষ হয়।